ত্রিদেবের মধ্যে পালনকর্তা ও রক্ষাকর্তা হলেন ভগবান বিষ্ণু। তাই তিনি জ্ঞান, ধর্ম ও মনুষ্যজাতির রক্ষার জন্য সবার আগে থাকেন। আজ আমি আপনাদেরকে বলবো কি কারণে ভগবান বিষ্ণুকে মৎস্যরূপে অবতার নিতে হয়েছিল। এখন প্রশ্ন হলো, ভগবান বিষ্ণু তো বৈকুণ্ঠে থাকেন, তাহলে তিনি কিভাবে পৃথিবীতে ঘটিত এই প্রবলেমকে সলভ করেন? ভগবান বিষ্ণুর বাহন গরুড় বা ঈগল যেমন যত উপরেই উড়তে থাকুক না কেন, সে তার শিকারকে নিমেষের মধ্যেই ধরে ফেলতে সক্ষম, সেরকমই ভগবান বিষ্ণুও করেন। বৈকুণ্ঠ থেকে এই ভূলোকে নিজের দৃষ্টি সব সময় রাখেন। যখন সঠিক সময় আসে, তিনি ভূলোকে অবতার নিয়ে সেই প্রবলেমকে ফার্স্ট অ্যাটেম্পটেই সলভ করে দেন। বন্ধুরা, আপনারা কি জানেন সত্য, ত্রেতা, দাপর ও কলি মিলে এক মহাযুগ হয়। এই চারটি যুগ শেষ হতেই প্রত্যেকবার এক মহাপ্রলয় আসে, যার ফলে 90% জীব প্রকৃতির বিনাশ হয়ে যায় আর বেঁচে থাকা 10%কে সুরক্ষিত করে আবার নতুন যুগের সূচনা করা হয়। অর্থাৎ যুগের এই সাইকেল অনন্তকাল পর্যন্ত চলবে। আবার কলিযুগের অন্তিম সময় ও সত্য যুগের শুরুর সময়কে বলা হয় যুগ সন্ধি। এই সন্ধিকালেই ভগবান বিষ্ণু মৎস্য অবতার ধারণ করেছিলেন। একদিন সূর্যদেবের পুত্র সত্যব্রত, যিনি ছিলেন সপ্তম মনু, তিনি কৃতমালা নদীতে সূর্যদেবকে জল অর্পণ করতে গিয়ে দেখলেন তার হাতে একটি ছোট মাছ উঠে এসেছে। মাছটি তাকে বলল, হে রাজন, আমাকে আপনি নিয়ে চলুন, না হলে সমুদ্রের বৃহৎ প্রাণীরা আমাকে খেয়ে ফেলবে। দয়া করে আমার প্রাণ রক্ষা করুন। রাজা সত্যব্রত তার করুণ মিনতি শুনে তাকে রাজপ্রাসাদে নিয়ে এলো আর বড় পাত্রে মাছটি রেখে দিল। প্রত্যেক দিন মাছটির সাইজ বাড়তে থাকলো। তাই রাজা প্রথমে কুয়ো, পুকুর ও নদীতে মাছটিকে রাখলো। যখন মাছটি সম্পূর্ণ নদী ঘিরে ফেললো, তখন সত্যব্রত মাছটি সমুদ্রে নিয়ে গেল আর বুঝতে পারলো যে এই মাছ কোনো সাধারণ না, কোনো দিব্য অবতার। সত্যব্রতের বিনতি করার পর ভগবান বিষ্ণু মৎস্য অবতার রূপে দর্শন দেন ও আগত মহাপ্রলয় সম্বন্ধে তাকে জানালেন। সত্যব্রতকে তিনি আদেশ করলেন একটি বৃহৎ নৌকায় সেই জন্য বাকি 10% জীব প্রকৃতি ও সপ্তর্ষিকে নিয়ে রেডি থাকে। মহাপ্রলয়ের সময় এই মৎস্য অবতারী ওই নৌকাটি বহন করে হিমালয়ে পৌঁছে দেন। কিছুদিন পর রাজা সত্যব্রত ভগবান বিষ্ণুর আশীর্বাদ নিয়ে এক নতুন যুগের সূচনা করেন। সত্যব্রতের আরেক নাম ছিল মনু, মানা হয় আমরা তারই সন্তান, তাই আমরা মনুষ্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। রাধে রাধে।